আপনার কি মনে হয় যে ডোমেস্টিক ভায়োলেন্স এগেইনস্ট মেন এরকম একটা আইন আসা উচিত? আসা উচিত যদি বলি, তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো সেখানেও তো নির্ভর করতে হবে ওই প্রোটেকশন অফিসার বলে একজনের উপরে। আমরা আশা করব তিনি তাহলে নিরপেক্ষ হবেন। একদম। অর্থাৎ প্রতিটা পদ, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু পদে যারা থাকছেন তিনি পুলিশই হন বা প্রোটেকশন অফিসারই হন, তিনি সুষ্ঠু, সৎ এবং নিরপেক্ষ একদম। হবেন। তাহলেই তো সততার সঙ্গে একটা জাস্টিস দেওয়া যাবে। আজকে মাননীয় বিচারকরা কেন বলছেন আমার কিছু করার নেই, আমার হাত পা মাথা? কারণ এই রিপোর্টগুলি যে আসে তাদের সামনে, অর্থাৎ রিপোর্টগুলি যদি সঠিক হয় তাহলে পুরুষ হন বা মহিলা হন তিনি কিন্তু জাস্টিস পাবেন। তাহলে মানে আমরা এটা তাহলে প্রশ্ন একটা রাখতে পারি যে আইনগুলো তো তাহলে মানুষকে ঠিক ন্যায় কতটা দিচ্ছে আর ভয় পাওয়াতে কতটা শেখাচ্ছে? দেখুন, আইন আপনার ঘরে এসে আপনাকে প্রোটেকশন দেবে না। আইন হলো একটা হাওয়ার মতো, একটা হাওয়া যদি আপনার গা পাশ দিয়ে চলে যায় আপনি যেমন অনুভব করবেন, আইন আছেন মাথার ওপর, এটা আমরা অনুভব করি। এবং আইন আছে জেনে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই, আদালত আছে জেনে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যাই, সবার উপরে আদালত। কিন্তু যারা আইনের রক্ষক, যারা আইনের প্রয়োগকারী, তাদের ওপরেও কিছু দায়িত্ব ন্যস্ত করা আছে। মনে রাখতে হবে আইন এসে আপনাকে জড়িয়ে ধরে বলবে না যে বাবা আমি তোর সাথে আছি, কারণ অনেকগুলি মানুষের উপস্থিতি এখানে রয়েছে। একটা, তারা হচ্ছেন পিলার, যা এই পিলারগুলি যদি সঠিক কাজ করে তাহলে অবশ্যই আমরা আইনের সুরাহা পাবো। এবং আমি কিন্তু আশা করি তারা সঠিক কাজ করবেন, আমি তা বলবো না। আমি বলবো যদি বেঠিক কাজ করেন তা যদি প্রমাণ হয়, আইনের এই পিলারগুলোও কিন্তু সাজা পাবে। কাজেই যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা তারা বলবেন, একটা হুইসপারিং ক্যাম্পেইন অন্তত হোক, যে তিনি পুলিশই হন আর যেই হন, যদি সঠিক এবং নিরপেক্ষ বিচার না করেছেন, নিরপেক্ষ তদন্ত না হয়েছে, তাদের জন্যও কিন্তু সাজা রয়েছে। আমাদের আজকে একেবারেই সময় শেষ হয়ে এসেছে। তো যেটা আজকে জয়ন্তদা বললেন সেগুলো কিন্তু অত্যন্ত দুঃসাহসিক কথাবার্তা। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো পডকাস্ট এরকম ধরনের আলোচনা আগে কখনো হয়েছে। তার জন্য জয়ন্তদাকে তো সাধুবাদ দিতেই হবে। আর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই আমাদের জানাতে পারেন, বা জয়ন্তদার কাছে আপনাদের আর কি প্রশ্ন, যাতে আমরা জয়ন্তদাকে আবার নিয়ে আসতে পারি, সেই প্রশ্নগুলো তখন যাতে রাখতে পারি। আজকে আপাতত আমাদের এখনই বিদায় নিতে হবে। অবশ্যই দেখবেন অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্ট, আমরা একসঙ্গে উদ্যোগ নিয়ে এটা শুরু করেছি। উভয় চ্যানেলই আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী দিনে আসবো আরও পরবর্তী অতিথিদের নিয়ে, নানান রকম আইনের বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের কাছে আলোকপাত করা হবে নানান বিষয় নিয়ে।